রুম্পা ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কোনো রকম ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই মাত্র হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই নরম তুলতুলে স্পঞ্জি সুজির কেক। পুরো প্রসেসটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যারা প্রথম তারাও একবার দেখেই পারফেক্ট এরকম নরম তুলতুলে সুজির কেক বানাতে পারবেন। আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে চলুন এই নরম তুলতুলে স্পঞ্জি সুজির কেক বানানোর পদ্ধতি শুরু করে দিই। আমি প্রথমেই কেকের জন্য সুজির ব্যাটারটা তৈরি করে নেব। সুজি দিয়ে কেক বানানোর জন্য আমি প্রথমে এই বাটির মাপ দিয়ে 1 বাটি সুজি নিয়েছি আর সুজিটা মিক্সারে করে একটু গুঁড়ো করে নিয়েছি, তাহলে কেকটা ভালো হবে। আর এই বাটির মাপ দিয়েই আমি সবকিছু মেপে নেব। প্রথমে আমি 1 বাটি সুজি নিলাম। এখন এই বাটির মাপ করে আমি 1 বাটি দুধ নিয়েছি, ঠান্ডা দুধ। এবার দুধ আর সুজি একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই একই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সে সেরকম ভাবে চিনি দিয়ে দিবেন। এবার কিছুক্ষণ ধরে আমরা এই ব্যাটারটাকে মিশিয়ে একটু রেস্টে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মিশাতে হবে। 5 মিনিট এভাবে মিশানোর পরে চিনিটা গলে গিয়েছে। এবার আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর কেক বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেলটা আমি এই বাটির চারপাশে লাগিয়ে নেব। এবার আমি এরকম সাইজের কাগজ কেটে নিয়েছি। কাগজটা পাতলা, আপনারা চাইলে লেখালেখির কাগজটাও ব্যবহার করতে পারেন। এবার কাগজটা আমি বাটির ভিতরে বসিয়ে দেব। এভাবে এই কেকের বাটিটা সেট করে রাখবো। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেবো এই একই বাটির হাফ বাটি আটা। অবশ্যই আপনারা এই একই বাটির মাপ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটাও ভালো হবে এবং পারফেক্ট হবে। এখানে যদি আটা মেশানোর সময় ব্যাটারটা শক্ত হয়ে যায় তাহলে আপনারা আর একটু দুধ দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব এলাচের গুঁড়ো। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, যার কারণে আমি এলাচের গুঁড়োই ব্যবহার করেছি। এবার এই পুরোটাকে আর একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এই চামচের 4 চামচ তেল, রান্নার তেল। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি রান্নার তেল দিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। তেল, সুজি, দুধ, চিনি এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত পারফেক্ট ভাবে আপনারা মিশাতে পারবেন কেকটাও তত পারফেক্ট হবে। আর এই ব্যাটারটা যদি আপনারা মিশাতে না পারেন তাহলে কিন্তু কেকটা আপনাদের হবে না। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখুন 10 মিনিট পরে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি 10 মিনিট ধরে এই কেকের ব্যাটারটা এভাবে মিশিয়েছি। আপনারাও এরকম হাতে একটু সময় নিয়ে ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেবেন। আর ব্যাটারটার ঘনত্ব কেমন হবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ব্যাটারটা পড়ার সঙ্গে সঙ্গে 1-2 সেকেন্ডের মধ্যেই অন্য ব্যাটারের সাথে মিলিয়ে যাচ্ছে। এরকম হলেই বুঝতে পারবেন যে আপনাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর কেকটা আমি বাটিতে ঢেলে নেব। যখন কেকটা বাটিতে ঢালবেন একটু উপর থেকে ঢালবেন, তাহলে কেকটা সুন্দর হবে আর ভিতরে কোনো বাবলস থাকবে না। এবার কেকটাকে আমরা এরকম ভাবে চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেব যাতে ভিতরে বাবলস থাকলে বের হয়ে যায়। আর এভাবে কয়েকবার ট্যাপ করে নেব। বাবলস থাকলে কিন্তু কেকটা ভালো হবে না, তাই আমরা বাবলস গুলোকে এভাবে ট্যাপ ট্যাপ করে বের করে নেব। এই কেকটা চুলোয় তৈরি করে নেব, যার কারণে চুলায় এরকম ভাবে গরম জল ফুটিয়ে নিয়েছি। এখন এই জলের ভিতরে আমি স্টিলের একটা বাটি ভরে দিয়ে দেব। এবার এই বাটির উপর আমি এই কেকের বাটিটা দিয়ে দেব। এটাকে একটু মাঝখানে নিয়ে আসবো।
এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। এভাবে 30 থেকে 40 মিনিট কেকটা আমি চুলাতে বেক করে নেব। কেকটা হয়ে গেছে, আর এই কেকটা হতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই কেকটা চুলা থেকে নামিয়ে নেব। এবার এই কেকটা ঠান্ডা হয়ে গেলেই মোল্ড থেকে কেকটা ছাড়িয়ে নেব। কেকটা হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার এই কেকটাকে আমি ছাড়িয়ে নেব। কেকটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, কেকটা এখনো গরম রয়েছে। কেকটা এখনো গরম, এখনো ঠান্ডা হয়নি। আর দেখুন কেকটা কি নরম হয়েছে। শুধুমাত্র সুজি দিয়ে, ডিম, বেকিং পাউডার, সোডা ছাড়াই এত সুন্দর কেক। এবার আপনাদের এক পিস কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটাও কত সুন্দর নরম হয়েছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে ডিম, বেকিং পাউডার, সোডা ছাড়াই এরকম নরম স্পঞ্জি কেকটা বানিয়ে নিতে পারেন শুধুমাত্র সুজি দিয়েই। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।